আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রেখেছেন। একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হলো যে আজ আমাদের সমাজে দেখা যাচ্ছে যে যখন ইসলাম সম্পর্কে কোনো আমরা আলোচনা করছি বা আরও যারা করছে, তো আমাদের সামনে একটা চ্যালেঞ্জ আসছে। সেটা হলো যে আলিম ছাড়া অন্য কারোর কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না, বা যার কাছে ডিগ্রি থাকবে মাদ্রাসার, তাদের কাছ থেকে জ্ঞান নিতে হবে। বাকি যারা বাংলা পড়ে, বোখারি পড়ে, মুসলিম পড়ে, খুব বাংলা কোরআন পড়ে যারা কথা বলবে, তাদের কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না। আর মানে মাদ্রাসার ডিগ্রি তার কাছে থাকতে হবে, তবেই তাদের কাছ থেকে জ্ঞান নেওয়া হবে, বা তাদের কাছ থেকে কোনো আলোচনা তাদের শোনাও ভালো, বাকি তাদের শোনাও ঠিক না। তো এই নিয়ে মানে বেশ গোলমাল চলছে। তো প্রিয় দিনী ভাইরা, আমরা যদি কোরআন এবং হাদিস দেখি, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে বলছেন যে প্রত্যেকটা নরনারীর জন্য ইসলামের মানে বুনিয়াদি যেসব জ্ঞান আছে সেগুলো অর্জন করা হচ্ছে ফরজ। আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আরও হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন আল্লাহ মানুষকে আদমকে শ্রেষ্ঠত্ব দান কেন করলেন? কারণ হচ্ছে যেহেতু আল্লাহ বললেন তাদেরকে জ্ঞান দিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন। আর হাদিস হয়েছে যে আল্লাহ রসুল বলছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা মানে বাণী হয় তোমরা মানুষকে পৌঁছে দাও। তো এখানে কিন্তু ডিগ্রিটা কি মেন ব্যাপার জিনিস ছিল কি? দেখুন, মানে এখন যারা দিনের কাজ করছে বেশিরভাগ, আপনি যদি দেখেন জেনারেল শিক্ষিত মানুষেরা কিন্তু তারাও কিন্তু তাদের অবদান কিন্তু কোনো অংশে কম নয়। আপনি গোটা বিশ্বে দেখুন, যারা জেনারেল লাইন থেকে এসেছে, বিশেষ করে মনে করুন তহা আদনান বাংলাদেশে যিনি ওয়াজ করেন, তারপর ডক্টর জাকির নায়েক, ইসরার আহমেদ, মৌলানা মৌদুদি থেকে শুরু করে এদিকে নোমান আলী খান, তারপর ব্রাদার রাহুল, মানে তারপর আরও যদি দেখেন তারিক জামিল, উনিও জেনারেল লাইনে ছিলেন, তারপর উনি আবার মৌলানা থেকে পড়েছিলেন। ইসরার আহমদ দিদার, তারপর হায়দ্রাবাদের ব্রাদার ইমরান বলে একজন আছেন, উনি ফয়াজ সাইয়দ বলে উনি। তো এনাদের দাওয়াতটা কীভাবে সমাজে কীভাবে মানে মানে বিখ্যাত হয়েছে আপনি দেখুন। এরা কিন্তু সবাই কিন্তু জেনারেল লাইনের লোক, অথচ এদের দাওয়াতটা মানে এমনভাবে পৌঁছেছে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয়দিনী ভাইরা, দেখুন হাদিসে এসেছে, আপনি একটা কথা বলুন তো, হাদিসের এর অর্থটা আপনি কী করবেন? হাদিসে এসেছে যে তিনটে মানে মানুষ মৃত্যুবরণ করার পর তার মানে তিনটে আমলনামা জারি থাকবে। মৃত্যুর পর সব আমলনামা বন্ধ হয়ে গেলে তিনটে আমলনামা তার চলবে। তার মধ্যে একটা হলো যে তারা যে জ্ঞান মানুষকে দিয়েছিল, ভালো জ্ঞান, সেই জ্ঞান থেকে মানুষ ভালো শিক্ষা দিয়েছিল, সেগুলো যদি মানুষ জীবনে সেই হিসেবে চলে, তাহলে সেও স্বভাব পাবে। তাহলে আমরা যারা জেনারেল লাইনের মানুষ আছি, তাহলে আমরা মানুষকে কি ভালো কথা পৌঁছে দিতে পারিনি? রসুল্লাহ যখন নিজে বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তাহলে আমি রসুলের সম্পর্কে যে কিতাব পড়েছি, যে বই পড়েছি, যে জ্ঞানগুলো আমি জানি, সেগুলো কি আমি পৌঁছাতে পারবো না? বা আমরা কি পৌঁছানো যাবে না? হ্যাঁ, এটা হতে পারে যে আমি যেটা কথাটা বলছি সেটা দলিল ভিত্তিক হতে হবে, সেটা মন গড়া হলে হবে না, সেটা রসুল্লাহ হাদিস থেকেই হতে হবে। এইটি তো মানদণ্ড হওয়া উচিত ছিল না। এমন হওয়া উচিত ছিল যে জ্ঞানের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে যে যে বলছে সে মাওলানা হতে হবে, মুফতি হতে হবে। আর কোরআন যে নাজিল হয়েছে প্রথম শব্দই তো ইকরা পড়ো, তো আমাদেরকে সবাইকে পড়তে বলেছে। এখানে কোনো আলেম, জেনারেল লাইনের মানুষ, আর আলেম কাকে বলে? যার জ্ঞান আছে, যে পড়াশোনা করবে সেই আলেম হবে, যার জ্ঞান থাকবে। তো প্রিয় দিনী ভাইরা, আমরা যদি কোরআনেও দেখি, কোরআনে আল্লাহ কিন্তু যারা জানে আর যারা জানে না তারা কিন্তু কখনো সমান হতে পারে না, সূরা জুমার এসেছে। আর আমি তো বললাম বাইহাকির কি বলে যে ইবনে মাজার 224 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে যে বুনিয়াদি জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। অথচ সমাজে আমরা দেখছি যে কিছু আমরা আলোচনা করলে, কিছু বললে মানুষ বলছে যে না, এনাদের কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না। অথচ এর মানদণ্ড হওয়া উচিত ছিল এনারা যে কথাগুলো বলছে সেগুলো যদি কোরআন হাদিস থেকে হয় তবেই নেওয়া যাবে। আচ্ছা আপনি বলুন তো, যদি আপনি বলেন যে আলেমদের কাছ থেকে জ্ঞান নিতে হবে, অবশ্যই তাদের সম্মান আল্লাহ দিয়েছেন অবশ্যই। আচ্ছা আপনি বলুন তো, আজ যে তাবিজের নামে যে ব্যবসাগুলো হচ্ছে, এক শ্রেণীর লোকেরা তাবিজকে জায়েজ বলছে, ঠিক আছে, তারা তাদের ব্যাপার থেকে বলুক। আমি ব্যক্তিগতভাবে তাবিজকে মানে সুন্নতি আমল হিসেবে মনে করিনি। হ্যাঁ, জায়েজ না জায়েজ হারাম ওইদিকে যাচ্ছে না। কিন্তু আপনি বলুন তো, একটা মেয়েকে একটা ছেলে ভালোবাসে, মেয়েটা তাকে ভালোবাসে না, তার স্বাধীনতার খিলাফে যে আপনি তাবিজ করে তার ভালোবাসা করিয়ে দিচ্ছেন, তার সংসারে অশান্তি করিয়ে দিচ্ছেন, তারপর তার ব্যবসায় উন্নতি হবে। কোন তাবিজ করলে ছেলেরা অন্যায় করবে না, কোন তাবিজ করলে রোজি রোজগার বাড়বে, বরকত হবে, এইসব তাবিজগুলো যারা দিচ্ছে, আর তাদের ব্যাপারে বলুন তো, কোরআন তাহলে এত বড় কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য কী ছিল? আল্লাহ যেখানে কোরআনে বলছেন না, আমার কোরআন মানে সিফা, আমি কোরআন নাজিল করছি গোটা মানব জাতির জন্য সিফা। আর সেই কোরআনকে নিয়ে
আজ ব্যবসা করা হচ্ছে তাবিজের নামে, যেখানে কি নকশা তৈরি করা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বাচ্চা ছেলে তাদেরকে যদি আয়াতুল কুরসি লিখে তাবিজ দেওয়া হয় তাহলে তারা যেহেতু পড়তে পারে না তাদের জন্য ঠিক আছে। বা আমি তাবিজ দিতে এসেছি, তার থেকে বড় কথা তাকে বলি যে আপনি সূরা ফাতিহা মুখস্থ করুন, কুলু আল্লাহ পড়ে 3 বার করে ফুঁক দিন, হ্যাঁ গায়ে ফুঁক দিন, সকালবেলা উঠে এই জিকির করুন। এইগুলো বলা হচ্ছে কি একজনকেও বলা হয় না, শুধু তাবিজ দেওয়া হচ্ছে, তাবিজের জন্য আলাদা রুম তৈরি করা হচ্ছে। তারা আলেম, তারা জ্ঞানী, আর তাদের এত জ্ঞান তারা সমাজের মানে এইসব জিনিসগুলোই বেশি আলোচনা করছে। অথচ জমিন থেকে যেসব জোড়া কথাগুলো, আজ ছাত্র যুবকরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজ তারা ব্লু ফিল্ম থেকে শুরু করে তারা মানে বিভিন্ন রকম অধঃপতনের দিকে চলে যাচ্ছে। সেই নিয়ে অত আলোচনা আমাদের সমাজে না, অথচ যারা বলছে তাদেরকে এইভাবে অপমান করা হচ্ছে। আর যখনই তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এইসবগুলো ছাড়ো, যখন ইসলামে জায়েজ নয়, আপনি অবাক হয়ে যাবেন। আমি একবার মানে একজন আলেমের নাম বলছি না, উনি একটা মেয়ের ব্রাতে তাবিজ লিখে দিচ্ছে। আপনি চিন্তা করে দেখুন তো, এমনকি বাচ্চা নষ্ট, বাচ্চা যাতে না আসে তারও তাবিজ দেয়। তাহলে আল্লাহর কালামকে নিয়ে তারা কিভাবে মানে ব্যবহার করছে। তো যাই হোক, এটা ভিন্ন বিষয়। তো আমি যেটা বলতে চাইছি, দিনের কাজ করার জন্য, আল্লাহর দিনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে প্রচারের জন্য এখানে যার কাছে জ্ঞান আছে সেই প্রচার করতে পারবে। কোরআনে যেমন আল্লাহ বলছে যে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ভালো কাজ করে এবং বলে আমি মুসলিম। তো আমরা তো সেই কাজটাই করতে চাইছি। হাদিসে এসেছে যে আমার তরফ থেকে একটা বাণী হলো তুমি পৌঁছে দাও, বললে কি অন্যওয়ালা হয়। এইটি তো আমাদের সবথেকে বড় ডিগ্রি। আর আল্লাহ তো আমাদেরকে এই ডিগ্রি দিয়েছে যে তোমরা পৌঁছে দাও। সূরা বাকারা বলুন, তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে সেগুলো যদি মানুষকে না পৌঁছে দাও, কিয়ামতের ময়দানে তোমাদের প্রতি আল্লাহর নামত, ফেরেশতার নামত, মালায়েকাত নামত। তো তাহলে আমাদের এই জ্ঞান আছে, আমরা পৌঁছাবো নাকি? মানুষকে জানাতে হবে তো। হ্যাঁ, যেই কথাটা বলা হচ্ছে, আলেম বলুক আর জাহেল বলুক আর সাধারণ মানুষ বলুক, সেই কথাটা যদি দলিল বিহীন হয় সেটা আপনি অমনি করুন। এখানে এইসব কথা বলার মানে কি যে বাংলা বুখারি পড়েছে, বাংলা হাদিস পড়েছে, বাংলাই করেছে, যেখানে কোরআনে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাকিলুন। তো কোরআন নাযিল করেছে যাতে করে মানুষ মুত্তাকি হয়, পরহেজগার হয়, বুঝতে পারে। সূরা কামারে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআন এই জন্য নাযিল করেছি মানে যাতে করে তোমরা ইবরত হাসিল করো, বোঝো, যেহেতু তোদের ভাষা আরবি ছিল। তা আজ আমাদেরকে কোরআন আর হাদিস আরবিতে বুঝতে হবে না? অবশ্যই বুঝতে হবে। তবে বোঝার ফ্যাম আমরা নিজেরা যাতে বুঝছি না। আমরা তো হয়তো মনে করুন দেওবন্দের কোনো বড় মাসায়েক তার কিতাব পড়ছি, মনে করুন ফুরফুরার চিন্তা ভাবনার কোনো বড় মাসায়েক আছেন তিনার বই পড়ছি, মনে করুন আহলে হাদিস যারা সালফে সালিন যারা বলছি তাদের কিতাব থেকে পড়ছি। আমরাও তো একটা আলেমের মতকে আপনাদের সামনে পেশ করাচ্ছি, মানে তারা কোরআন হাদিস নিয়ে যে আলোচনা করেছে। তো তাহলে আজ ইসলামকে নিয়ে আজ আমরা যখন আলোচনা করি, এত কথা হওয়ার তো কথা নয়। কারণ যেসব আলেমদের কথা বলেছে তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতো, হ্যাঁ তারা এখন বলছে আমাদের মাইনে কম, আমাদের কীভাবে সংসার চলবে। তাহলে আমি একটা জায়গায় কাজ করি, আজ যদি আমার মাইনে কম হয় আমি কি চুরি করবো, ডাকাতি করবো? না, আমি আমার অন্য ব্যবসা শুরু করবো বা অন্য কিছু করবো। বা সমাজকে বোঝাতে হবে যে আলেমদেরকে, ইমামদেরকে মর্যাদা দিই, তাদের যাতে মাইনে সঠিক দেয় না। তা না করে আমরা চুরি করবো, ইসলামে যেগুলো হালাল নয়। মানুষের সামান্য ঘর ভেঙে গেছে বৃষ্টির কারণে বা কিছুর জন্য, আমরা বলে দিলাম জেন আছে তার জন্য ঘর বন্ধ, আরও 4,000 টাকা দাও। 2-3টা দেখাশোনা হওয়ার পর কেটে যাচ্ছে, ইমামদেরকে বলা হচ্ছে, ইমামরা বলছে তোমাদের প্রতিবেশী ক্ষতি করেছে, এই জাদুচনা করেছে, দাও এত টাকা। এরকম করে ওই তামাশা চলছে। আর যেখানে কোরআনে আল্লাহ বলছেন মিনাল খাউফি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, সূরা বাকারা খুলুন 153-154 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করবো, মালের ক্ষতি, ফসলের ক্ষতি, ভয় দ্বারা। তো সেই পরীক্ষা হওয়ার আগেই তো আমরা ইমাম সাহেব বলে দিচ্ছে জাদু করছি, টোনা করছি। আর সূরা মুলকুতে আল্লাহ যে তোমাদেরকে আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করার কারণই হচ্ছে সূরা মুলকে, যে যাতে করে তোমাদের মধ্যে আমি দেখতে পারি যে আমলের দিক থেকে কে সব থেকে ভালো। তো পরীক্ষা তো আল্লাহ করবেন, কিন্তু সেই পরীক্ষা যখন আসবে তখন কি আমরা এইসব বাহানা দেবো? প্রিয়দিনী ভাইরা, এটা জাস্ট বোঝানোর জন্য আলোচনা। তো আমি বলতে চাইছি আমাদের কাছে একটা ডিগ্রি আছে, আমার রসুল আমাকে ডিগ্রি দিয়েছে, রব্বুল আলামিন আমাদেরকে ডিগ্রি দিয়েছে। সেটা কি? রসুল আল্লাহর ডিগ্রি হচ্ছে সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত, যে সব থেকে উত্তম হলো সেই যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর ভালো কাজ করে এবং সে নিজে বলে আমি মুসলমান, আমি মুসলিম। আর আমার রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন যে আমার তরফ থেকে যদি একটা কথাও যদি তোমার জানা থাকে তুমি মানুষকে পৌঁছে দাও, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। সেই কাজটাই করছি। আসুন সবাইকে মানে আমি আকর্ষণ করছি সবাই দৃষ্টি যে আপনারাও দাওয়াতের কাজ করুন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, ছাত্র যুবকদের মাঝে ইসলামের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য এবং একটু সুষ্ঠু সমাজ গড়ার জন্য এবং আমাদের মানে একটা সাম্প্রদায়িক সম্পত্তি একটা বজায় থাকুক তার জন্য। আর আগামী প্রজন্ম যেন ইলমের ভিত্তিতে